হাতে সময় একেবারেই নেই, খুব দ্রুত চুক্তি করো, নয়তো তোমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইরানকে এই ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার ঠিক আগেই ট্রাম্পের এই বার্তা যেন গত এপ্রিলেরই সেই হুমকির প্রতিধ্বনি, যেখানে তিনি বলেছিলেন চুক্তি না হলে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। চলমান যুদ্ধবিরতি এখন কার্যত লাইফ সাপোর্টে। একদিকে ইরান চাইছে অবিলম্বে সব যুদ্ধ বন্ধ হোক, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হোক এবং হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব দেয়া হোক। কিন্তু আমেরিকা তেহরানের এই দাবিগুলোকে বলছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। উল্টো ওয়াশিংটন শর্ত জুড়ে দিয়ে বলেছে ইরানকে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ আমেরিকার হাতে তুলে দিতে হবে। তবে এর মধ্যেই ট্রাম্পের একটি মন্তব্যে নতুন মোড় দেখা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে তিনি তা মেনে নিতে পারেন। অর্থাৎ পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংস করার আগের অবস্থান থেকে ট্রাম্প কিছুটা নমনীয় হয়েছেন। কিন্তু আসল জটিলতা অন্য জায়গায়। ইরান এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম, যার ধাক্কা লাগছে খোদ আমেরিকার অর্থনীতিতেও। আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সব